গুড মর্নিং সবাইকে। এই ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের কলোনির ভেতরে বাগানেরই ফ্লাওয়ার হয়েছে। আর আজকে আকাশটা এতটাই মেঘলা ছিল, আইরিনকে যখন স্কুলে নিয়ে যাচ্ছিলাম তো তখনই একটু ভিডিও করেছিলাম, বাইরে দাঁড়িয়েছিলাম যখন আমরা বন্ধুরা। দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেল, সকালবেলাও এক রাউন্ড, মাঝেও একবার হলো, আবার বৃষ্টি। বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আর গাছে এদিকে ফুল হয়নি, কিন্তু মনে হচ্ছে এটা হয়ে যেত, আজকালের মধ্যে হয়ে যাবে। এদিকে অনেকগুলো কুড়ি এসে গেছে। বাইরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে সকালবেলা। এখন তো 12টা 12:30 মতো বাজে, 12টা 10-15 মতো হয়ে গেছে। বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে। আর আজকে আমার ওই দিকের কাছে ব্লু কালারের অনেকগুলো জবা বলছি, ব্লু কালারের অনেকগুলো অপরাজিতা হয়েছে। দাঁড়াও তোমাদের দেখাই। অনেকগুলো হয়েছে, 4টে তো আমি নিজে দেখেছি, 4খানা। এই যে এইখানে একটা, এখানে দুটো আছে এখানে, আর এখানে একটা। এই যে মোট 4খানা হয়েছে আজকে। মানুষ অফিস চলে গেছে, আইরিনও স্কুল গেছে। আজকে তো চিলড্রেন্স ডে। আজকে সকালবেলাটা আমার একটু মানে তাড়াহুড়ো ছিল বলে আমি আর আইরিনের সাজটা দেখাতে পারিনি তোমাদেরকে। কি মানে আইরিন তাই বলছে আজকে 7টা 8 বেজে গেছিলো। মানে রীতিমতো আমি দৌড়াচ্ছিলাম। বাড়ির থেকে মোটামুটি 7টা 5 নাগাদ বেরোই, তো আমি হচ্ছে দৌড় লাগা। আসলে ওকেও একটু রেডি করতে টাইম লেগে গেছে আজকে। আর আমার আজকে ঘুমটা ভাঙতেও মানে একটু লেট হয়ে গেছে, তো যার জন্য মানে এই তাড়াহুড়োটা লেগে গেছিলো। যাই হোক, আজকে ব্লগটাই স্টার্ট করছি। গুড আফটারনুন। কারণ অলরেডি বললামই যেমন 12টা 12:30 বেজে গেছে, ওই জন্যই। চলো, আজকে তো তার মধ্যে আবার বৃহস্পতিবার, পুজোরও ঝামেলা আছে। মানে অনেকক্ষণ টাইম লাগবে, অনেক ফুল টুল দিয়ে পুজো টুজো আমি দিই আজকে, তো সেসবও আছে। প্লাস আজকে নিরামিষ রান্না করব। আর সকালবেলা আজকে রান্না করেছি হলো রুটি আর কুমড়োর ছক্কা। দাঁড়াও, আজকে তার মধ্যে আমি কালকে রাত্রেবেলা ভিজিয়ে দিয়েছিলাম ছোলা, তো একটু ছোলাও দিয়ে দিয়েছি। বেশ ভালো টেস্টি হয়েছে খেতে। তো এইটুকুনি আর বেঁচে আছে। মানুষও টিফিন নিয়ে চলে গেছে, আইরিনও খেয়ে চলে গেছে। আর আজকে ইচ্ছা আছে একটু ঝিঙে আলু পোস্ত আর বিউলির ডাল করব। সিম্পল একদম খাওয়া দাওয়া আজকে রাখবো। আসলে আজকে সকালবেলা থেকে আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, মানে পেটে গন্ডগোল যাকে বলে সেইটা একটা লাগছে আমার। ঠিক মানে ঠিক নেই পেটটা। যাই হোক, চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। ঘরে বসে যত উটকো চিন্তা, একটু শনপাপড়ি খেতে ইচ্ছা করছিল, তাই জেপ্টোর থেকে আনিয়ে নিয়েছিলাম। আর এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না বলেইছি প্রথমেই, খুব একটা ঝামেলা রাখিনি। আইরিনকে একটু নিতে যাচ্ছি, কারণ যাই গিয়ে নিয়ে আসি। আজকে চিলড্রেন্স ডেও আছে, একটু আনন্দ পাবে। সাধারণত আমি যাই না, ও একাই চলে আসে। চলো কি ওকে নিয়ে আসি। আজকে বৃষ্টিও হচ্ছে, মানে বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে। চলো যাওয়া যাক। আজকে ওয়েদারটাও খুব ভালো রয়েছে, মানে ঠান্ডাও না গরমও না, মাঝে তো এত হাওয়া দিচ্ছিল, এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। মাঝখানে বৃষ্টিটা হয়ে গিয়ে ভালোই হয়েছে। এই নারকেল গাছটা আমাদের কলোনির বাইরে, আমরা সব মারা এখানটা এসে দাঁড়াই। তো আমরা মজা করছিলাম যে এই নারকেল একটা যদি মাথায় এসে পড়ে তাহলে আর বাড়ি পৌঁছাতে পারবো না, জোকসের পার্ট। তো এই দেখতে দেখতেই মানে বাসও এসে গেছে। তো সব বাচ্চারা দেখো কত রকম সুন্দর সুন্দর কালারফুল ড্রেস পরে চিলড্রেন্স ডেতে এসেছিল। সকালবেলা যথারীতি আমি যেটা বললাম যে আমার আজকে খুব লেট হয়ে গেছে, যার জন্য আমি কোনো শ্যুটই করতে পারিনি। আর ওরা কি সুন্দর সুন্দর পেপার কাট করে দেখো কত রকম ফ্লাওয়ার বানিয়ে নিয়ে এসেছে, এক একজন এক রকম। আর আমার জন দেখো কোথায় গিয়ে বসে রয়েছে, একদম লাস্ট সিটে। কারণ ওর বন্ধু নাকি লাস্ট সিটে গিয়ে বসেছে, তাই জন্য উনিও লাস্ট সিটে গিয়ে বসে দেন ওনার কথা অনুযায়ী। তো যাই হোক, উনি নেমেছেন যখন, দেখো তার ফেসটা, শুধু দেখো ফেসটা মন খারাপ, কারণ তার হাতের ওই যে ফ্লাওয়ারের ডান্ডিটা ভেঙে গিয়েছে। জামার অবস্থা দেখো, পুরো কাদায় কাদা করেছে।
পুরো আজকে আইরিন এরম সেজে গেছি, তো কিছুই আজকে সাজাতে পারিনি মা। আইরিনে আইসের জন্যই সাজাতে পারিনি। চলো চলো উপরে চলো। বেশি সাজার দরকার নেই, এইটুকুনি ঠিক আছে বলো। চিলড্রেন্স ডেতে তার বাড়ি ঢুকে হলো, মা তুমি আমাকে কি গিফট দেবে, আজকে তো চিলড্রেন্স ডে। আর আমি সত্যি একদম ভুলে গেছিলাম চিলড্রেন্স ডেতে ওর জন্য গিফট কেনা। তো কোনো রকমে বুঝিয়ে সুজিয়ে বাড়ি নিয়ে আসলাম। তো বাড়ি নিয়ে এসে ওকে একটু স্নান টান করিয়ে দিয়ে ওকে বললাম তাহলে তুই আগে খাওয়ার আগে একটু ডান্স প্র্যাকটিস করে নে। তেমন ও স্কুলেও খেয়ে দিয়ে আসে আর বাসের মধ্যেও স্ন্যাক্স খায়, স্ন্যাক্স বলতে ফ্রুটস খেয়ে নেয়। তো ওই জন্যই আমি বললাম ঠিক আছে তুই তাহলে আগে তার আগে ডান্সটা প্র্যাকটিস করে নে, কারণ নেক্সট ডেই ডান্সের আবার রয়েছে। তো ওই জন্য ম্যাডাম আবার নতুন স্টেপও দেখিয়ে দিয়েছে। তো ওখানে এগুলো ডান্স করছিল, তো কিছু সুর তোমাদের সামনেও শেয়ার করলাম। ওইদিকে ডান্স করছে, তারপরে হঠাৎ দেখি একদম ঝোড়ো হাওয়া এসে একদম বৃষ্টি শুরু হয়ে গেল। তো না পেরে আনলাম ঠিক আছে দাঁড়া তুই তাহলে এখানে ডান্সটা কর। আবার গরমও লাগছে ডান্স করতে করতে, আসলে অনেকটাই স্টেপটা পাওয়ার দিয়ে করতে হয়, শরীরের বডির পাওয়ারের সাহায্যে। তো মানে করতে হয় বলে আনলাম ঠিক আছে সামনের দরজাটা খুলে রাখি। তো খুলে রেখে রেখে সেখান থেকেও কি হাওয়া দিচ্ছে। তো ওয়েদারটা এখন ব্যাঙ্গালোরের এমনই হয়ে গেছে, না গরম না ঠান্ডা, এরকমই। সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে, আর দিনের বেলাটা ঠিক আছে গরমও না ঠান্ডাও না এরকম, আবার রাত্রেবেলা বেশ একটা ঠান্ডা হাওয়া দেয়। তো তোমরাও জানিও তোমাদের জায়গা যে যেখান থেকে দেখছো সেখানের ওয়েদারও কেমন, কলকাতায় ঠান্ডা পড়লো কিনা। আর ভারতনাট্যম করলেও যেন মনে হয় না তোমাদেরকে সাথে একটু শেয়ার করি ও কি কি নতুন স্টেপ শিখলো। তো তোমরাও জানিও ডান্স কেমন লাগছে তোমাদেরকে। যে ম্যাডামের খাবার, ম্যাডাম এখন বসে বসে একটু ডান্স প্র্যাকটিস করেছে, ডান্স প্র্যাকটিস করে একটু টিভি দেখছে। দেখুক অনেকদিন পরে ইচ্ছা করলো একটুখানি সুজির পায়েস খাবো, আর ঘরে দুধটাও মোটামুটি ছিল, তো ওই জন্যই একটু সন্ধ্যাবেলাতে একটু সুজির পায়েস বানাচ্ছি। তো এই এক কাপ সুজি নিয়ে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি আগে, আর এদিকে দুধ গরম করতেও বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে এটা ভাজা হোক। একটু বাড়িতে গুড় থাকলে আরও ভালো হতো, শীতকালে সত্যি এগুলো একটু শীত শীত পড়েছে, খেতে সত্যি খুব ভালো লাগে। আর পরীক্ষা শেষ হতে না পারলেই আবার পরীক্ষা। তো যাই হোক আইরিনের এদিকে আমি জেপ্টোর থেকে ওর ওয়ার্কশিটের যে স্কুল থেকে পাঠিয়েছে সেটার প্রিন্ট আউট করেও আনিয়ে নিয়েছি, কারণ ঘুমাচ্ছিল ও, ওই জন্য আমি এনেছি ঠিক আছে চলো আগে আমি ওর প্রিন্ট আউটটা করিয়ে নিই। তো ও ওইদিকে ঘুমাচ্ছে, আমিও এটা করে নিয়েছিলাম। তো যাই হোক আজকের ব্লগটাই অবধিই রাখছি। যদি কিছু তোমাদের ভালো লাগে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর আজকের মতো টাটা। আর কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটু শেয়ার করে দিও পারলে। তো আজকের মতো যাই, টাটা, আবার কাল দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যে যেখান থেকে দেখছো অন্তত সেটাও আমাকে জানিও।